জয় গুরু যোগীরাজ। অংশ নম্বর 43। নাম ধরিয়া ডাকিলে কি ঈশ্বরকে পাওয়া যায়? নাম ধরিয়া ডাকিলে কি ঈশ্বরকে পাওয়া যায়? এক ভক্তের এই প্রশ্নের উত্তরে যোগীরাজ বলিলেন, নাম ও রূপ দেহের বা কোনো বস্তুর হয়, ঈশ্বরকে কি নাম ধরিয়া ডাকিবে? তিনি তো নাম ও রূপের অতীত। দেহের নাশ আছে, অতএব নাম ও রূপেরও নাশ আছে। কিন্তু যিনি ঈশ্বর, তিনি উৎপত্তিহীন এবং অবিনাশী। ঈশ্বর কি দূরের বস্তু? তিনি কি তুমি ছাড়া যে তাকে চিৎকার করিয়া নাম ধরিয়া ডাকিতে হইবে? লোকে দূরের বস্তুকেই নাম ধরিয়া চিৎকার করিয়া ডাকে, তাহা অপেক্ষা নিকটে আর কে আছেন? তিনি তো তোমার হৃদয় দেশে অবস্থান করিতেছেন। সুতরাং নাম ধরিয়া চিৎকার করিয়া তাহাকে কি প্রকারে ডাকিবে? যেমন ঈশ্বরকে ঈশ্বর শব্দে ডাকিতে হইলেও দেহে প্রাণ থাকা, চঞ্চল থাকা প্রয়োজন। প্রাণ চঞ্চল রূপে দেহ মন্দিরে না থাকিলে ওষ্ঠ ও জিহ্বার সাধ্য না ঈশ্বরকে ঈশ্বর বলিয়া ডাকিতে। সুতরাং ঈশ্বরকে ডাকিতে হইলেও দেহে প্রাণ চঞ্চল রূপে থাকা প্রয়োজন। কিন্তু স্থির প্রাণে কোনো কর্ম নাই। ঈশ্বর শব্দ ঈশ্বর নহে, যদি হরি শব্দও হরি নহে। যেমন জল নহে, জল শব্দ যদি জল হইত, তাহা হইলে জল জল করিয়া চিৎকার করিলে পিপাসা দূরীভূত হতো, কিন্তু তাহা হয় না। অতএব হরি হরি করিয়া চিৎকার করিয়া ডাকিলেও তাহার সাড়া পাওয়া যাইবে না। হরি অর্থাৎ যিনি সব কিছু হরণ করেন, যেখানে কোনো প্রকার ইন্দ্রিয় সঙ্গ নাই। প্রাণ স্থির হইলে অর্থাৎ চঞ্চল অবস্থার অবসানে সব কিছু হরণ হইয়া যায়, জীবের জীব ভাব ঘুচিয়া যায়, সমস্ত প্রকার ইন্দ্রিয় বিবর্জিত অবস্থা প্রাপ্ত হওয়া যায়। তাই স্থির অবস্থাই হচ্ছে হরিপদবাচ্য। তাই যোগীরাজ লিখিয়াছেন, দর্পণকে ভিতর্য নদী উৎসে পিয়াস নেই যাতা। কোনো ব্যক্তি কি নিজেই নিজের নাম ধরিয়া কখনো ডাকে? তাহার ডাকিবার প্রয়োজনই বা কী? প্রাণ স্বয়ংই যখন ঈশ্বর, তখন প্রাণকে প্রাণ কেমন করিয়া ডাকিবে? ডাকিবার প্রয়োজনই না বা কি? কারণ ডাকিবার কর্তাও তিনি, আবার যাহাকে ডাকিবেন তাহাও তিনি। দুই কোথায়? এই প্রাণরূপী ঈশ্বরের সকল জীবদেহে স্থির রূপে বর্তমান, কিন্তু জীব চঞ্চলতা প্রাপ্ত হওয়ায় সংজ্ঞাচ্যুত হইয়া আপন স্বরূপকে ভুলিয়া গিয়াছে। তাই সকলের উচিত প্রাণকর্মের দ্বারা চঞ্চলতার অবসান ঘটাইয়া স্ত্রীর প্রাণরূপ স্বসংজ্ঞাকে পুনরায় প্রাপ্ত হওয়া, অর্থাৎ বর্তমান অবস্থা হইতে স্থির অবস্থা রূপান্তর ঘটানো। সকলে যখন ঈশ্বর উদ্দেশ্যে প্রণাম করে, তখন তাহারা দু হাত জোড় করিয়া দুই ভ্রুর মধ্যে কপালে ঠেকায়। অজ্ঞতাবশত না জানিয়া সকলেই এই প্রকার কূটস্থকেই প্রণাম করে। প্রকৃত প্রস্তাবে বাহিরে কোনো দেবদেবীকে কেহই প্রণাম করে না, কারণ সকল দেবদেবীর অবস্থান স্থলেই ওই কূটস্থ প্রণাম না করিয়া উপায় নাই। তাহাকে প্রণাম করিলেই সকল দেবদেবীকে প্রণাম করা হয়। তাই দেখা যায় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সকলেই ধ্যানমগ্ন, তাহারাও কূটস্থকে প্রণাম করিতেছেন। আরও দেখা যায়, চলতি কথায় সকলেই বলিয়া থাকে আমার বাড়ি, অর্থাৎ বাড়িটা আমি নহে, সেখানে আমি বাস করি মাত্র। তেমনি বলিয়া থাকে আমার দেহ। এই সাধারণ চলতি কথাতেই বোঝা যায় যে দেহটা আমি নহে, সেখানে আমি বাস করি মাত্র। এই দেহের ভিতরে এক আমি রূপ পৃথক সত্তা বর্তমান, তাহা প্রকৃত আমি পদবাচ্য। সেই আমিই প্রকৃত আমি। সেই প্রকৃত আমি না থাকিলে বর্তমান আমি নাই। সেই আমি আত্মা, সেই আমি ঈশ্বর, সেই আমি জন্ম মৃত্যু রহিত অবিনাশী। সেই আমি আবার বর্তমান আমিকে কেমন করিয়া ডাকিবে?
ডাকিবার প্রয়োজনই বা কি? কেবল নিজেকে নিজে জানিবার চেষ্টা করো, তাহাই সাধনা। সকলে যখন নিজেকে নিজে জানিবে, তখন সব পাপ মুক্ত হইয়া নিজেই শিব হইয়া যাইবে। এইভাবে নিজেকে নিজে জানাই মনুষ্য জীবনের চরম ও পরম সার্থকতা। জয় গুরু যোগীরাজ।